What's up guys, welcome back to another game. This game name is Kamala Harry. রাজেশের ছোট একটা ফ্যামিলি, তার বাবা মা খুশি হয়ে রাজেশকে বিয়ে করায়। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। হঠাৎ করে একদিন সেই কমলা নামক মেয়েটা মানে রাজেশের বউ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে সে শয়তানের মতন বিহেভ করে। হঠাৎ একদিন তারা সকলেই ঘুমিয়েছিল, রাজেশ উঠে দেখে তার বাবাকে সেই কমলা খেয়ে ফেলছে, তার পুরো শরীরকে খণ্ড বিখণ্ড করে ফেলছে। এইটা দেখে রাজেশ এবং রাজেশের মা খুবই ভয় পাওয়া যায়। তারা খুবই আতঙ্কের মধ্যে থাকে কমলার বিহেভ থেকে। আমাকে এবার এই রাজেশের ফ্যামিলিকে বাঁচাতে হবে, সেটা যে করে হোক। চলো গাইজ, আমরা রাজেশের ফ্যামিলিকে বাঁচাতে পারি কিনা। এই তো বন্ধুরা, আমাদের গেমটি অলরেডি শুরু হয়ে গেছে। আর আমি কোথায়? আমি এই মরুভূমির পাশে কেন? আর আমাকে এই পাহাড়ের ভিতরে যাইতে হবে। আর এইখানে কি লেখা আছে আমিও জানি না, যেহেতু এই গেমটি ইন্ডিয়ান তাই সবগুলো ভাষা হিন্দিতে। এবার আমাকে ভিতরে ঢুকতে হবে। আর গেটটা খোলাই ছিল, সে কি আমাকে আমন্ত্রণ করতেছিল আমিও জানি না। তবে আমাকে এই রাজেশের বাড়িটাকে যে করে হোক মুক্ত করতে হবে। আর এইখানে এটা ভাঙা ঘর কেন? আমাকে এই দিক দিয়ে যাব, তার পরবর্তীতে প্রত্যেকটা জায়গা খুঁজে দেখব আমি কিছু একটা পাই কিনা। আমি কি এটাতে ঢুকতে পারবো? গাইজ, এখানে একটা দরজার মতন দেখতে পাইতেছি। ও গাইজ, এখানে মেন দরজা রয়েছে, একটা ভাঙা ঘর। আর এটার ভিতরে তো তেমন কোনো কিচ্ছু নাই। ও গাইজ, এই লাঠিটা চকচক করতেছে। আর এইখানে একটা পুতুল, মানে হাড়ির পুতুল বানানো, আমরা যেটাকে কাকতারোয়া বলে থাকি। আর গাইজ, আমাকে এইখানে কিছু একটা নিতে হবে। আর পুরো বাড়িটা মরিচা ধরে একদমই শেষ হয়ে গেছে, আর ভেঙে খণ্ড বিখণ্ড অবস্থা। আর এইখানে আমরা দেখতেছিলাম প্রথমেই লাঠি চকচক করতেছে। আমরা এই লাঠিটাকে নিয়ে নিয়েছি। গাইজ, এটা কি লাঠি নাকি হ্যান্ডেল আমিও বুঝতে পারতেছি না। তবে আমরা গেমটাকে কন্টিনিউ করতে থাকি, তার পরবর্তীতে দেখব এইটা কোথায় ব্যবহার করতে পারি। আর আমি তো এইখানে ভাঙা বাড়ি ছাড়া কিছুই দেখতে পাইতেছি না। আর এইটা একটা মানে পরিত্যক্ত একটা জায়গা। ও গাইজ, বাড়ির মধ্যে আগুন লাগছে, এটা কেমনে কি? আমি আগুনের উপর দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে আমি এর ভিতরে যাইতে পারি না। ও গাইজ, এখানে একটা হাড়ি, এখানে একটা হাড়ি পড়ে রয়েছে, কিন্তু আমি হাড়িটা কোনোভাবেই নিতে পারতেছি না। আমি কেমনে হাড়িটা দেব? ও হাড়িটা মাটির ভিতরে গেড়ে রয়েছে। যাই হোক গাইজ, আমাকে এই হাড়িটাকে নিতে হবে। আমাকে সম্ভবত মনে হচ্ছে আগুনটাকে নিভাতে হবে, কিন্তু আমি কিভাবে নিভাবো? এখানে তো কোনো পানি নাই। আমাকে পানি খুঁজে বের করতে হবে, হয়তো কোথাও পানিটা রয়েছে। আর এইখানে কিছু দিক নির্দেশনা দিতেছিল আমাকে এই গেমের মধ্যে কি করতে হবে। তবে এবার আমাকে কি করতে হবে সেটাই খুঁজে বের করতে হবে। আমি কি করব সেইটাই জানি না। চলো গাইস, এবার পুরো বাড়িটার এরিয়াটাকে ঘুরে দেখা যাক আমরা কোথাও কূপ বা টিউবওয়েলে পাই কিনা। ও মাই গড গাইস, আমরা টিউবওয়েল পাইয়া গেছি। এবার এই টিউবওয়েলের মধ্যে আমাকে হ্যান্ডেলটা লাগাতে হবে। আমরা অলরেডি হ্যান্ডেলটা লাগিয়ে দিয়েছি। এবার আমাকে সেই মগটা আনতে হবে, মানে সেই পাত্রটা। চলো গাইস, এবারে সেই পাত্রটা নিয়ে আসা যাক। আর আমরা টিউবওয়েলটা একটু চেক করে নিলাম সেইটা ঠিক আছে কিনা। যত দ্রুত সম্ভব পাত্রটা নিয়ে এসে টিউবওয়েলের সামনে রাখা যাক। ওয়াও গাইজ, আমরা পাত্রটা এনে টিউবওয়েলের সামনে রেখে দিয়েছি। এবার আমাকে টিউবওয়েল জাতার পালা। আমরা টিউবওয়েল যেতে যেতে পুরো পাত্রটাকে ভর্তি করে ফেলবো। লেটস গো। ওয়াও গাইজ, আমাদের পাত্রটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবার আমরা এই পাত্রর মধ্যে যে পানিটা অ্যারেঞ্জ করেছিলাম সেইটা ঢেলে দিব দরজার সামনে। আমরা অলরেডি পাত্রটা থেকে ঢেলেও দিয়েছি। এবার আমাকে এইখান থেকে
পলাতে হবে। না গাইস, আমরা পলাবো কেন, আমরা ঢুকবো এই বাড়ির ভিতরে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। আমরা বাড়ির ভিতরে ঢুকেও গিয়েছি এবং আমাকে অনেক ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। আই ডোন্ট নো হোয়ার ইট ইজ বাট আই হ্যাভ টু ফাইন্ড নাও, লেটস গো। এই তো গাইস, আমরা অপোজিট সাইডে একটা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছি। এইখানে মানে হচ্ছে এই টেবিলের উপরে একটা ছোট বাটির মধ্যে লবণ ছিল। আমাকে হচ্ছে এই লবণটা নিতে হবে, তবে আমাকে নিতেই হবে যে করে হোক, কিন্তু কখন নেব সেই সময়টাকে খুঁজে বের করতে হবে। আমাকে আরও কিছু ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে, তারপরে আমরা হচ্ছে এই লবণের বাটিটা নিতে পারবো। আর আমাকে যে করে হোক এই ঘরের ভিতরে ঢুকতে হবে, আর আমাকে এই বাড়িটাকে অভিশপ্ত মুক্ত করতে হবে, আর রাজেশের বউকে যে করে হোক ভালো করতে হবে। আমাকে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হবে, যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেগুলোকে খুঁজে বের করতে হবে। আমরা এইখানে একটা লাগেজ পেয়ে গেছি, এই লাগেজের মধ্যে কোড দরকার। আমি সেই কোডগুলো কেমনে দেবো, কারণ আমি জানি না এখানে কোন কোডটা ব্যবহার হবে। তবে আমাকে সেই কোডগুলো খুঁজে বের করতে হবে, বাড়ির যে কোনো জায়গায় এই কোডগুলো থাকতে পারে। যাই হোক গাইস, আমরা এই বক্সের মধ্যে সময় নষ্ট না করে আমরা চলে যাব কোড খুঁজতে। লেটস গো। আমরা এটা ওয়াশরুমে চলে এসে পড়ছি, আর এইখানে একটা নোট দেওয়া। এখানেও আমাকে কিছু দিক নির্দেশনা দিতেছিল যে আমাকে কি করতে হবে, কিন্তু এটা আমার কাছে কোনো প্রয়োজন নাই। আর আমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এই ওয়াশরুমে থেকে আমি কি করব, এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আর আমাকে এই রুমটা কোনোভাবেই ব্যবহার করতে দিবে না। আর যেহেতু এখানে ওয়াশরুম, হয়তো ওই শয়তান বেডিরা এখানে এসে ওয়াশরুম করবে না। আর আমাকে যেহেতু শয়তান বেটিটাকে ভালো করতে হবে, সেটাকে আমাকে লেবু পোড়া, তার পরবর্তীতে আগুন টাগুন দেখে ভালো করতে হবে। আমাকে এই সব জিনিস খুঁজতে হবে। যেহেতু আমরা প্রথমে লবণ পেয়ে গেছিলাম, আরে ইয়ার এইখানে সেই কমলাটা আমাকে একটুর জন্য সে ধরে নেয়। আমি কোনোভাবে ওইখান দিয়ে চলে এসে পড়ছি এবং একটা ঘরের ভিতরে ঢুকে গেছি। এখানে বই গাইস, ও মাই গড গাইস, আমি এখানে একটা চাবি পেয়ে গেছি। আর এই চাবিটা যে কোথায় ব্যবহার করব আমিও জানি না, তবে আমাকে খুঁজে বের করতে হবে এই চাবিটা আমি কোথায় ব্যবহার করতে পারবো। চলো গাইস, এবার এই চাবিটা ব্যবহার করার জায়গাটা খুঁজে বের করা যাক। লেটস গো। আমরা এখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও আমি কিচ্ছুই খুঁজে পাইতেছি না। আর আমরা একটা চাবি খুঁজে পাইছি, এই চাবিটা কোথায় ব্যবহার করবো সেই জায়গাটা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এই জায়গাটা যে কোথায়। এই তো গাইজ, আমরা চলে এসে পড়ছি সেই জ্যোতিষীদের রুমে। আমি এইখানে চাবিটা ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু আমি কোনোভাবে এই চাবিটা ব্যবহার করতে পারি নাই। আর আমাকে কিছু পাসওয়ার্ড দরকার, যে পাসওয়ার্ডগুলো দিয়ে আমি এই ব্যাগটাকে খুলতে পারবো। কিন্তু সেই পাসওয়ার্ডগুলো যে কোথায় সেগুলো খুঁজেই বের করতে হবে আমাকে যে করে হোক। আর এই কমলাটা যদি আমাকে ধরে ফেলে, আমাকে যে কি করবে, হয়তো আগুনের মধ্যে নিয়ে পোড়াও দিয়ে ফেলতে পারে। আমাকে তার থেকেও দূরে থাকতে হবে। আমরা রিল্যাক্সে থাকবো, তার ঘুমোরের আওয়াজ থেকে আমাকে বাঁচতে হবে। তার ঘুমোরের আওয়াজ যখনই আসবে তখনই আমরা এখান দিয়ে দৌড়ে পালিয়ে যাব, সেটা যে করে হোক। আর যদিও সে আমাকে দেখে ফেলে তাহলে শিওর আমাকে ধরেই ফেলবে, কারণ আমার থেকেও তার স্পিড অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। আমাকে এখানে আরও ইনস্ট্রুমেন্ট খুঁজতে হবে। मुझे बचा लो।
আমরা এইখানে অনেকক্ষণ লুকিয়েছিলাম কারণ এই কমলা নামক মেয়েটা আমার পাশেই চলে এসে পড়ছিল। সরি গাইস, সে এখন মেয়ে নাই, সে একটা শয়তান হয়ে গেছে। আমাকে এই লবণটা নেওয়ার পালা ছিল, আমি এখন এই লবণটাকে নিয়ে নিলাম। আর এই লবণটাকে নিয়ে আমাকে চলে যেতে হবে সেই জ্যোতিষীদের রুমে। কিন্তু আমি তো জ্যোতিষীর রুমের সেই তালাটাই খুলতে পারি নাই। আমাকে তালাটার চাবি খোঁজার জন্য আমাকে সেই লাগেজটা খুলতে হবে। সেই লাগেজটা খোলার জন্য কোড প্রয়োজন, আমাকে সেই কোডগুলো খুঁজে বের করতে হবে। আর আমি এইখানে যে একটা বক্স ছিল সেটাকে খুঁজে দেখলাম, আর এখানে আমি ঘুমোরের আওয়াজ পাইতেছি। তার মানে এই কমলা নামক মেয়েটা এইখানে মানে আশেপাশেই আছে। আরে ইয়ার, সে আমাকে দেখে সে আমাকে তাড়া করতেছে। ও মাই গড, এটা খুবই ভয়ানক ছিল। কমলা নামক মেয়েটা আমাকে ধরে সে আগুনের মধ্যে পোড়া দেয়া ফেলে। সে আমাকে সাজা দেয় না, সে একদমই মৃত্যুদণ্ড দিয়ে দিছে।